হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে এখন 10টা কি 10:30 মতো বাজে। তো এখন থেকে শুরু করলাম এই ভিডিওটা। তো আজকের ব্লগটা হবে সকাল থেকে রাত অবধি আমি কোথায় কোথায় যাই আর কি তোমাদেরকে আজকে দেখাতে পারি। তো চলো, তো আমরা যেখানে যাব সেইখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, যতটা এগিয়ে এগিয়ে যাচ্ছি ততটা মনের মধ্যে আনন্দ লাগছে যে গিয়ে কত কিছুই না দেখতে পাবো। তো তার মধ্যে অনেকটা দুঃখ অনেকটাই কষ্ট। দুঃখটা হচ্ছে এই কারণ, আমাদের বাড়ির ছেলে অতনু মিষ্টু দুজনে এই নবোদয়ে চান্স পেয়েছে স্কুলে। তো অনেক দিন আগে তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম অতনু এখানে চলে আসছে পড়তে, ও 7-এ পড়ে এখানে। আর আজকে ভর্তি করা হচ্ছে মিষ্টুকে। তো বাড়ির থেকে ওর বেডিং যা যা লাগবে তো আমরা সব নিয়ে চলে এসেছি। ওকে অনেক দিন আগে ভর্তি করানো হয়েছে, কিন্তু আজকে ওকে রাখতে এসেছি আমরা। তো বাড়ির সব পরিবার মিলেই এখানে এসেছি। এসে দেখি জায়গাটা এত সুন্দর আর এতটাই ভালো, কি বলবো, দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। যার মন খারাপ থাকবে সে দেখলেও তার মনটা এত ভালো হয়ে যাবে। তো চলো, সবারই আমাদের ভেতরে ডাকছে, এখন আমরা যাচ্ছি। তো ভেতরে ঢোকার প্রথমেই দেখতে পেলাম এখানে ছোট ছোট পাখি, এত সুন্দর ডাকছিল ওরা এখানে, আর কি সুন্দর লাগছে দেখতে। পুচু তো ওদেরকে দেখে খুব খুশি। তারপরে ঢুকে এখানে বসলাম, বসে দেখি মাছ, আর মাছগুলো দেখে এত খুশি লাগছে কি বলবো। তো পুচু খুব আনন্দ করছিল মাছগুলোকে দেখে। তারপরে মিষ্টুর যে সব জিনিসপত্রগুলো আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি, সব জিনিসে এখন নাম লিখে দিতে হচ্ছে রাজ সরকার। তো সব জিনিসের নাম লেখা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে। আমি আর তোমাদের দাদাভাই মিলে সব নামগুলো লিখে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের নামগুলো লিখছিল আর আমি একটা একটা করে ধরিয়ে দিচ্ছিলাম। তো পুরো কমপ্লিট হয়ে গেল। এখন ওইখানে সব চেক করা হবে, তারপরে ভেতরে ঢুকবো। তারপরে দেখতে পেলাম আমাদের বাড়ির বড় ছেলেটাকে। তো এই দেখো বাড়ির বড় ছেলেটা। তারপরে এইখান থেকে একটু আবার বাইরে চলে আসলাম আমি দেখতে। তো দেখা টাকা পুরো কমপ্লিট। তারপরে মিষ্টুকে ভর্তি নিয়ে নিল। তো এই দেখো বাড়ির দুই ছেলে, আমাদের দুই ছেলে এখন নবোদয়ে চান্স পেয়ে গেছে। এখন ওরা এখানেই থাকবে, এইখানেই পড়বে, মানে এইখানেই এখন থেকে থাকবে। তো চলো ওদের ঘরটা একটা তোমাদের ঘুরিয়ে দেখাই আমি। তো এই দেখো এইটুকু বেড, কিন্তু একটা বেডে এক একজন থাকতে পারবে। খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে গোছানো। তো একটা করে টেবিলের মতনও বানানো আছে, আর এখানে ফ্যান চালানো আছে। খুব সুন্দর, একটুও গরম নেই, ভেতরে মশা নেই, একটুও গন্ধ নেই। অনেক হোস্টেলে থাকে গন্ধ থাকে, মশা থাকে। তো যাই হোক, এখানটা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো, এত সুন্দর জায়গা আর খুব ভালো। তো যাই হোক, তারপরে এই গেটের এইখান থেকে একটু বেরিয়ে আসলাম এই দিকটা একটু দেখবো বলে। তো অঙ্কুশ আমার কোলে আছে বলে আমি না কিছুই দেখতে পাচ্ছি না, সবাই ঘুরে ঘুরে দেখে চলে আসছে, শুধু আমি ওকে নিয়ে বসেছিলাম। তারপরে দেখো এখন মিষ্টু অতনুকে আমরা রেখে ওদেরকে টাটা বাই বাই করে বাইরে চলে এসেছি। এখন টাইম হয়ে গেছে, এখন সন্ধ্যা লেগে গেছে। বাইরেটা দেখতে পাচ্ছ সব দিকে লাইট জ্বালানো হয়ে গেছে। তো এইখান থেকে আমরা এইদিকে আবার একটু আসছি। এখানে স্যার ছিল যে মিষ্টুকে পড়াতো, তো তার সঙ্গে একটু দেখা করে তাকে একটু টাটা বাই বাই করে দিলাম। দেখো এখানে এতগুলো মানুষ, সবাই হচ্ছে গার্জেন পক্ষ, সবারই বাচ্চা, কারুর ছেলে কারুর মেয়ে, সবাই এখানে রেখে এই যে এখন সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লাম। তারপরে এসে এখন সকাল থেকে এই অবধি তো কারুর খাওয়া দাওয়া হয়নি, এখন রাত হয়ে গেছে 8-9টা মতো বাজে। তো তারপরে স্যার আজকে সবাইকে খাওয়ালো। তো দেখো সবাই খেতেও বসে পড়েছে একসঙ্গে, এত মানুষ খাওয়ার মজাটাই আলাদা এখানে। তো দেখো সবাইকে স্যার নিজে হাতেই খাওয়াচ্ছিল, যে আর এই দিনটা আর আর আসবে না। আজকে সবাই চলে গেলে আর হয়তো দেখাও হবে না, সবাই অনেকটা দূরে সবার বাড়ি। তো সবাই মিলে এখন খেতে বসেও পড়েছে, আর এইদিকে এখন আমিও খেতে বসে পড়েছি। এখন দেখো আমি খাবো কেমন করে সেটাই আমি ভাবছি, তার কারণ পুচু না অনেকটাই ছোট, আর ওকে রেখে খাওয়ার মতো কি বলবো, ও একটা টেবিলে একা বসতেও পারে না। ওরও খুব খিদে পেয়ে গেছে, ওকেও আজকে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি, ওর মুখটা পুরো শুকিয়ে গেছে। তো তারপরে ওকে দেখো খাওয়াচ্ছি একটু করে বিরিয়ানি, ও খাচ্ছে খুব আনন্দ করে। সবাই তখন খাচ্ছিল, তারপরে আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করো। তো বাই বাই বন্ধুরা, গুড নাইট।